أولئك رفيقا. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. رواه ابن ماجه. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. গতকাল আয়োজিত 4 দিন ব্যাপী ঐতিহাসিক 50তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে ওয়াজ শুনছেন সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি ফিতনা ফাসাদের জামানা থেকে পরিত্যাগ করে আল্লাহ ওয়ালাদের মাহফিলে, দ্বীনি মাহফিলে, যে মাহফিলের মধ্যে মানুষ যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আল্লাহ তাআলা তার আমলনামায় নেক লিখতে থাকবেন আর তার উপর থেকে গুনাহকে মাফ করতে থাকবেন। এমন একটি মাহফিলে যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য আমরা প্রাণ খুলে জোরে সোরে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী ইরশাদ করেছেন, লিআন আকুলা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বা ইলাইয়া মিআতালাআত আলাইহিস শামস। আমার নবীজি বলেন, এই পৃথিবীর জমিনে থেকে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই 4টি তাসবিহ উচ্চারণ করে আল্লাহর জিকির করবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীর জমিনে যত জিনিসের উপর সূর্যের আলো পতিত হয়, এই 4টি তাসবিহ বলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এর চাইতে আরো কোটি কোটি গুণ দামি। সবাই বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলানে মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করিলে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের দ্বারা ভর্তি করে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য নবীজি বলেন, জাদ্দিদু ঈমানাকুম ইলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা ক্বালা আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি বলেন, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো, নতুন করো, নবায়ন করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি উপায় আমরা আমাদের ঈমানকে তাজা করিব, নতুন করিব? নবীজি বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে তাজা করে দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আসলে ভূমিকা ছাড়াই, বড় খুতবা ছাড়াই সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। অনেক বক্তা অল্প সময় দিয়েছে, আসলে অল্প সময়ে কোনো জায়গায় আমি আলোচনা করি না, এই জন্য দেখেন অল্প সময়ে যেহেতু দেওয়া হয়েছে আমি কিছুক্ষণের ভিতরে শেষ করে দিব, কারণ আমাকে অল্প সময় দেওয়া হয়েছে। প্যারে হাজিরিন, এই যত ওয়াজ নসিহত তালিম তরবিয়ত হোক না কেন, যদি আমরা আল্লাহর জিকির না করা হয়,